নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রেসিপি নিয়ে। এখানে আমি একটা কাঁঠালি কলার মোচা নিয়ে নিয়েছি। এবার এই মোচাটাকে ছাড়িয়ে নেব। এখানে আমি পুরো মোচাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বাটিতে জল দিয়ে এর ভেতরেই 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মোচাটাকে কেটে এই হলুদ গোলা জলের মধ্যে দিয়ে দেবো, এতে করে মোচার কালারটা নষ্ট হয়ে যাবে না। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যেই অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকেই আমি মোচাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করে ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিলাম। আর এই বাকি তেলের মধ্যেই আমি আলুগুলোও ভেজে নেব। এই আলু ভাজার সময় আমি এর ভেতরে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এতে করে আলুর কালারটা ভালো আসবে। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিলাম। এই কড়াইয়ের ভেতরেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আর অল্প পরিমাণে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। এর সঙ্গেই আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এর সঙ্গেই অ্যাড করে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গেই অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এর ভেতরেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কলার মোচা। খানিক সময় নাড়াচাড়া করে এর ভেতরেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। এবার এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো আমি রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এবার এর মধ্যেই আমি গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।